সরকার আছেন, তিনি দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যেটা অপ্রতিদিন সন্তান, যাকে আপনারা ছয়বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের সেই সন্তান মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম, যিনি আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন যে দেশের একটু উন্নয়ন হয়, দেশের মানুষ যেন একটু ভালো থাকে, কোনো অসুবিধার সম্মুখীন যেন আমাদের দেশের মানুষ না হয়। এর বাইরে তার কোনো চিন্তা চেতনা নাই। সেই সন থেকে যে ব্যক্তি এমপি হয়েছেন, যে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তা তো হাজার হাজার কোটি টাকা থাকার কথা, তার কাছে কোনো টাকাও নেই। তিনি যেই বাড়িতে থাকেন, এই বাড়িটি তার বাবার। ভোট একটি পবিত্র আমানত, সঠিক জায়গায় প্রদান করা আপনাদের নৈতিক দায়িত্ব। এবং আমাদের যারা এজেন্ট থাকবেন, তারা অত্যন্ত চালাক এবং চতুরতার সহিত সেদিন যার যার কক্ষে তারা নিয়ন্ত্রণ করবেন। তো যে আমার মা বোনরা যারা এজেন্ট হন, তারা তো একটু তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, তাহলে এখান থেকে তারা অন্যটি করতে পারবে না। আমি তার সাথে সাথে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, রমাগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। নেতা ছিলেন সেই সময় এমএলএ যেটা বলতো সেই হিসাবেই লালমোহনকে সে প্রতিষ্ঠিত করেছে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো যে ভোলা তিল, আজকে আমরা যেটার একজন এমপি পাচ্ছি, সেটা নিয়ে আসছে কে? অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব।